আজকে সকালে উঠে দেখি ঘরটা আমার পুরো ফাঁকা। মানে কালকে পুরো ঘর ভরে ভরা ছিল, বাট আজকে বসে দেখি পুরো একটা ফাঁকা ফাঁকা ব্যাপার। আজকে যখন অফিস থেকে আসবো, প্রত্যেকদিন অফিস থেকে ফেরার সময় একটুখানি মনে হয় না ঘরে কিছু নিয়ে যাই, সবাই আছে কিছু খাবে। হ্যাঁ, সেরকম একটা থাকে সেও। বা যখন আমি এখানে গেটের সামনে এসে দাঁড়াই, তখন দেখি এখান থেকে মেয়ে উঁকি মারছে। বাট আজকে সেগুলো হবে না। তো ইটস ভেরি পেইনফুল। অবভিয়াসলি ইটস ভেরি পেইনফুল। ব্যাপারটা কি হয় না, যখন ভালো করে এগুলো অ্যানালাইজ করি যে কেন 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 ওয়াই 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 উই হ্যাভ টু অ্যাকচুয়ালি আমাদের জীবনটা কেন এরকম ভাবে কাটাতে হবে, যখন সেই উত্তরগুলো খুঁজি, তখন প্রথম দিকে যখন এগুলো বেশি করেই কষ্ট হতো, তখন আরো বেশি করে সার্চ করতাম যে কি করে এটা চেঞ্জ করা যায়। তো সব অপশানে এইভাবে সব খুঁজে খুঁজে না, আমি ভাবলাম অপশানটা কি আছে আমার কাছে, বা আমার এখন নিজের প্রেজেন্ট অবস্থাটা কি, বা এখান থেকে যে আমি জিনিসটা চাইছি সেটা কি করে মিট করতে পারবো। প্রবলেম অ্যানালাইজ করতে 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 যেটা বুঝলাম যে ফ্রিডম, এই ফ্রিডমটা নিয়েই যত ঝামেলা হচ্ছে। যদি ভালো করে দেখি যে এই ফ্রিডমটা কি করে পাওয়া যায়, বা এই ফ্রিডমটা কি সত্যি আছে আমাদের কাছে। আজকে যদি আমি ভালো করে নিজেকে বা নিজের সবকিছু অ্যানালাইজ করি, ভালো করে দেখি, তাহলে দেখবো যে উই আর জাস্ট লাইক দ্য ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন শব্দটা কেন ইউজ করছে, মানে এটার মায়াটা কি, না মায়াটা হচ্ছে যদি ভালো করে বোঝাই, ফার্স্ট জেনারেশন হচ্ছে তারাই যারা, ধরো একটা বংশ চলছে পর 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 পর, হ্যাঁ, দাদু পুরো ঘষে গেছে সারা জীবন, তারপর তার পরের জন এসছে ঘষে গেছে, তারপর তার পরের জন ঘষে গেছে, সবাই প্রত্যেকবার ঘষছে, সেম জিনিস রিপিট করছে, সকাল থেকে রাত অবধি ঘষে যাচ্ছে। বাট সেই ওয়েলথ অ্যাপ্রিসিয়েশনটা বংশের মধ্যে নেই। প্রত্যেকবার নতুন করে কেউ আসছে, তার দিকে দেখা যাচ্ছে যে এই হয়তো করবে, এ হয়তো করবে, এই হয়তো করবে। তো এই যে একটা বংশের যে এই একটা ট্রেন্ড চলে এসছে, ঘষা ট্রেন্ড, এটাকে চেঞ্জ করাটা খুব দরকার। আদারওয়াইজ সেই বংশটা বা সেই ফ্যামিলির ট্রেন্ডটা জীবনেও শেষ হবে না। সবাই একই স্টোরি রিপিট করবে, একই জিনিস রিপিট করবে। এই জিনিসটা স্টপ হওয়াটা দরকার। আর এই জিনিসটা স্টপ যদি করতে হয়, somebody has to come up। কাউকে একজনকে এমন দায়িত্ব নিতে হবে, কাউকে এমন নিজেকে বার্ন করতে হবে, পোড়াতে হবে, যাতে সেই আগুনে সবাই আলোকিত হয়। এইটাকে আমি যদি ভালো করে বলি, যদি কেউ করে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তো যদি আমি নিজেকেও ভালো করে দেখি যে আমাদের বংশের যদি সেরকম পরম্পরা দেখি, বংশে সেরকম সম্পত্তি দেখি, বংশে যেরকম যদি ব্যাংক ব্যালেন্স দেখি, বংশে সেরকম ব্যাকআপ দেখি, বংশে যদি সেরকম বিজনেস দেখি, সেদিক থেকে আমরা ফার্স্ট জেনারেশন। এবার যে ফ্রিডমটা আমি মনে হয় পেতে চাই জীবনে, সেই ফ্রিডমটা কিন্তু আমরা পাবো না, বিকজ অফ আমাদের কাছে সেই পরিমাণ ওয়েলথ নেই ব্যাংক অ্যাকাউন্টে, বা আমাদের নিজেদের কাছে যে সেইখান থেকে ভর করে একটা ফ্রিডম থাকে মাথার মধ্যে, যে ঠিক আছে আমার কাছে এই আরো অপশনগুলো আছে, ওইটা আমি এক্সপ্লোর করতে পারি। আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা কিন্তু এই ফার্স্ট জেনারেশনের মধ্যেই আসছে, বিকজ এই মেসেজটা যেটা আমি দেবো না ভাই, এটা দরকার লাইফে। এই মেসেজগুলো খুব পোর খেয়ে খেয়ে কষ্ট পেয়ে পেয়ে নিজেকে পুড়িয়ে 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 আজকে যে ঘটনাগুলো প্রত্যেকদিন আমাকে ফেস করতে হবে, যে নেই ঘরে কেউ এখন, কবে দেখবো আবার ফ্যামিলিকে, বা আমি কখন কবে যেতে পারবো, এসব তার মধ্যে অনেক প্রবলেম, ছুটি ছাটা, আরও বাকি রেসপন্সিবিলিটি, সেগুলো আমাকে মিট করতে হবে, কারণ এর মধ্যে অনেক কিছু ইনভলভ থাকে। হ্যাঁ, কারণ এখন আমার এখানে কর্মস্থান হচ্ছে, তুমি ভাবো যে কেরালাতে, আর আমার ওয়াইফের সে তার কর্মস্থান হচ্ছে অন্য জায়গায়, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। সেইখান থেকে যদি ভালো করে দেখি, এই ইকুয়েশনটাকে অপটিমাইজ করে ইজ ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ নো আদার অপশন বিকজ উই আর দ্য ফার্স্ট জেনারেশন। এন্ড ইট ইজ ভেরি ট্রু। এখান থেকে যদি আমি নিজেকে নাও চেঞ্জ করি, তাহলে কিন্তু আর আমার নেক্সট জেনারেশন চেঞ্জ করতে পারবে নিজেকে, বিকজ তাকেও একই জিনিস রিপিট করতে হবে। সো উই হ্যাভ টু বার্ন ইউর সেলফ, উই হ্যাভ টু বার্ন আওয়ার সেলফ ফর দ্য বেনিফিট অফ আদার্স। আদার্স ইন দ্য মিনস আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা যারা আসবে, তাদের কাছে একটু ফ্রিডম থাকবে, তারা একটুখানি ভালো ভালো খেতে পারবে, তারা একটু ভালো ভালো পড়াশোনা করতে পারবে, ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে, তাদের কাছে তার ইচ্ছে মতো লাইফটা কাটানোর যে ফ্রিডমটা, নিজের ড্রিম অনুযায়ী যে ইচ্ছেগুলো, তারা সেটা করতে পারবে। নিজের বাবা মার একটুখানি স্বস্তি পাবে, নিজের বাবা মাদের একটা বেটার লাইফ দিতে পারবো, নিজের ফ্যামিলিকে একটু বেটার লাইফ দিতে পারবো, নিজের সবাইকে যে একটা একটা ওভারঅল চেঞ্জ, সেটাতে কন্ট্রিবিউট করতে পারবো।
তো একটা খুব ছোটবেলায় একটা এক্সাম্পল দেখতাম না, যে অনেকগুলো দেশলাই বক্সের মধ্যে যে ম্যাচেস এর স্টিক গুলো থাকে, একটার পর একটা সাজানো আছে, একটাকে ধরাচ্ছে তো পাশেরটা আগুন লেগে যাচ্ছে, তার পাশেরটা আগুন লেগে যাচ্ছে, এরকম প্রত্যেকটা জিনিসে কিন্তু এই পেইনটা চলতে থাকবে আনটিল একটা দেশলাই কাঠি ওখান থেকে সরে আসবে। যখনই দেখবো সেটা হয়েছে, তার মানে না সেই ট্রেনটা স্টপ হলো। তো সেটার জন্যই বস অনেক ভেবেছি আমরা, যে ভাবিনি এটা না, অনেস্টলি অনেক ভেবেছি যে কি করে অপটিমাইজ করা যায়। হ্যাঁ, মানে কি করে ব্যাপারটাকে ম্যাচ করা যায় যাতে একসাথে, বাট যেটা বুঝলাম যে এইখানে আমাদের এখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। নিজের ইচ্ছা মতো জব, নিজের একটুখানি ভালো ইচ্ছা করার, মানে ভালো একটা জব ইচ্ছা করার, যে একটা যে এই টাইপের জব করতে চাই সেই সব মাথায় রেখে, প্লাস নিজেকে একটুখানি ভালো ইনকামও করতে হবে, বিকজ টাকা ছাড়া কোনো কথা নেই লাইফে, এটা আমাকে বলতে হচ্ছে। এটা যারা জ্ঞান দেয় তারা নিজেও জানে যে এটা ছাড়া তাদের কোনো অকাত নেই। নেক্সট কি না, আমার এখন যে এই যে ইনিশিয়াল ফেজ, এটা যদি কাটিয়ে উঠতে পারি, আর কটা বছর যদি এরকম করতে পারি, তাহলে সামনের বছর সময়গুলো কি একটু আরামে কাটাতে পারবো, বা নিজের ইচ্ছে মতো কাটাতে পারবো, সেই ফ্রিডমটা থাকবে কি, সেই সব কিছু মাথায় রেখে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট থিং হোয়াট উই হ্যাভ রাইট নাও। আর ভগবান যেটা করছে না, খুব ভালোই করছে। এটা আমি পজিটিভ ভাবে দেখি সবসময়, লাইফের সব কিছু আমি পজিটিভ ভাবে দেখি। তো এই যে সাময়িক যে কষ্টটা, যে পেইনটা, সেটা সহ্য করাটা দরকার, সেটা সহ্য আমার করতে হবে, এটা আমার কর্ম, এটা আমার করতে হবে। আর এটা করতে পারলে হয়তো আমি আরো যে লাইফে চেঞ্জগুলো আনতে পারবো, এখন এনেছি সেটা কন্টিনিউ করতে পারবো। আগে আমাকে যদি ভাবি যে আমি একটা রেস্টুরেন্টে খেতে যাবো ভালো, 5 স্টার হোটেলে থাকবো, বা কোনো একটা ভালো হোটেলে গিয়ে থাকবো, রাত কাটাবো, রেজর্টে গিয়ে থাকবো, তার জন্য আমাকে অনেক 10 বার কেন আমাকে স্বপ্ন দেখতে হতো, বাট আজকে সেটা আমি করতে পারছি বিকজ এই যে বার্ন আউট গুলো করছি, নিজের ফ্যামিলিকে দিতে পারছি, এই বার্ন করছি বিকজ তার জন্যই। আর সেটা যদি আজকে আমি এখানে কন্টিনিউ করতে পারি এই ব্যাপারটাকে, আর কিছুটা সময় নিজেকে বঞ্চিত রাখতে পারি অন্যান্য সুখ থেকে, হয়তো তাহলে কিন্তু ভাই আমি কিন্তু যে জিনিসটা চাই সেই জিনিসটা কিন্তু কন্টিনিউ করতে পারবো। আর এখান থেকে আমি যে একটা চেঞ্জ আনতে পারবো, সেটা কিন্তু আমার নেক্সট জেনারেশনরা কিন্তু ভোগ করতে পারবে। ভোগ কথাটা খুব বাজে শব্দ, সেটা আমিও চাই না তারা ভোগ করুক, তারা নিজের দমে কিছু করুক, আমি সে প্ল্যাটফর্মটা দিয়ে যাবো। হ্যাঁ, তো যারা ফার্স্ট জেনারেশন, যারা আমাকে শুনছো এখন, প্লিজ 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 ভালো করে মাথায় ভরে নাও ভাই, ছেলে মেয়ে দুজনকেই বলছি, ভালো করে মাথার মধ্যে ভরে নাও। ফার্স্ট জেনারেশন, যদি তুমি নিজেকে ট্রিট করতে চাও, একটুখানি কষ্ট সহ্য করতে হবে। নিজের যে সুখ, সাময়িক সুখ, সেগুলোকে বঞ্চিত করো, সেগুলোকে স্যাক্রিফাইস করো। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজের লাক্সারিয়াস লাইফ এখন থেকে লিড করা, হ্যাঁ, এগুলোকে সব স্যাক্রিফাইস করো ভাই। নিজেকে এখন পুরো নিংড়ে দাও, নিজের জন্য, নিজের ফিউচারের জন্য, নিজের ফ্যামিলির জন্য। বিকজ তুমি যদি আজকে ফেল হয়ে যাও, তোমার বংশ কিন্তু ফেল হয়ে যাচ্ছে, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তুমি যদি আজকে ব্যর্থ হয়ে যাও, তোমার কিন্তু পুরো বংশ ব্যর্থ হবে। তারপর তুমিও সেই একইভাবে নিজের নেক্সট জেনারেশন দিকে তাকিয়ে বসে থাকবে, সে চেঞ্জ করবে। এই বল পাস হয়ে যাবে, বাট যদি সেও চেঞ্জ না করতে পারে, আর একটা জেনারেশন এরকম করে বার্ন হবে। কষ্ট করো, বুঝতে পারছি এটা খুব পেইনফুল আজকের জন্য, বাট এই কষ্টটা করতে হবে, সাময়িক কষ্টটা করতে হবে। আমাকেও নিজেকে, হ্যাঁ, যখন আমি এখন দেখছি নিজের লাইফটা অনেকটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল, এই একটা মাস যে কতটা আরামে কাটাচ্ছিলাম, সবাই কাছে ছিল, আনন্দ ফুর্তি করতে পারতাম, আজকে আমাকে আবার সেই আগের লাইফ ফিরে যেতে হবে। সে নিজের কাজ নিয়ে করতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, নিজের অফিসকে দেখতে হবে, সবকিছু নিজেকেই করতে হবে এখানে। সবকিছু আমাকে হাতে এখন চাটা দেওয়ার মতো লোক নেই, বা হাতে আমাকে বলবে নে এটা খা, বা এটা খেয়ে নাও, বা মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরতে পারবে না। এগুলো সব আছে লাইফে, কষ্ট আমাকে, বাট এটা হচ্ছে ফর দা, এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করছি আমি। এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার কাছে, যে আমি আজকে ইনভেস্টমেন্টগুলো করছি, সেই কষ্টটাকে আমি ইনভেস্ট করছি একটা জায়গায়, সেই ফল আমি পাবো, ভগবান আমাকে সেই ফলটা দেবে। আমি ভেরি মাচ শিওর। আর আমি খুব পজিটিভ মানুষ, আমি খুব পজিটিভভাবে দেখি জিনিসপত্রগুলোকে, আমি খুব পজিটিভভাবে নিই জিনিসপত্রগুলোকে, এটা আমাকে কর্ম দিয়েছে ভগবান। কেন না, ভগবান আমাকে যে কিছু একটা ভালো কিছু দেবে, তার জন্য কিছু তো নেবে আমার কাছ থেকেও না, কিছু তো ইনভেস্টমেন্ট নেবে আমার কাছ থেকে। এটাকে খুব পজিটিভভাবে দেখো। এটাকে দেখো না যে তুমি কেন, এটাকে আরো বরং এইভাবে দেখো যে ইউ আর দ্য পার্সন, যে যাকে ভগবান চুজ করেছে, যে এই সুযোগটা দিচ্ছে, করো সেই প্রিভিলেজটা নাও, ফ্যামিলির কাছ থেকে, নিজের বংশের কাছ থেকে, সেই প্রিভিলেজটা নাও। কষ্ট করে দিন রাত এক করে দাও, দিন রাত এক করে পড়াশোনা করো, দিন রাত এক করে এমন করে পড়াশোনা করে যাতে তুমি তোমার মনের ইচ্ছা মতো জবটা ক্র্যাক করতে পারো, তুমি তোমার এক্সামটা ক্র্যাক করতে পারো, তুমি তোমার সে ড্রিম জবটা ক্র্যাক করতে পারো। আর এটা যদি একবার করে দাও বস,
এভরিথিং উইল চেঞ্জ ফর এভার। তোমার ড্রেস, তোমার খাওয়া, তোমার হোটেলে যাওয়া, তোমার লাইফ কাটানো, তোমার লাইফটাকে যে পার্সপেক্টিভে দেখা, সব কিছু চেঞ্জ হয়ে যাবে বস। তোমার বাবা মার কথা বলার ধরন, চিন্তা ভাবনার ধরন, তাদেরও এত বছর যে ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে। শাহরুখ খান নিজে কোন জায়গা থেকে রেলওয়ে স্টেশনে শুয়েছিল, সেইখান থেকে আজকে যে প্ল্যাটফর্মটা দাঁড় করিয়ে দিয়েছে আজকে তার ফ্যামিলির জন্য, তার ছেলেকে এখন মুভি বানানোর জন্য কিন্তু কোথাও যেতে হচ্ছে না, তার বাবার মুভি সে নিজে বানাচ্ছে। কেন? বিকজ সে প্ল্যাটফর্মটা করে দিয়েছে। সচিন টেন্ডুলকার কত কষ্ট করে আজকে এখানে হয়েছে, বাট তার মেয়েকে যে কোটি কোটি টাকা কামানোর জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না, জাস্ট একটা ইনস্টাগ্রামে রিল দেবে বা কোনো একটা কোলাবোরেশন করবে, আরামসে কিন্তু সে আরামসে কোটি টাকা ইনকাম করে দেবে। বিকজ ওয়াই? প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর যারা বলে যে ভাই টাকার জন্য এত কিছু করার কি দরকার আছে, একটুখানি আনন্দ শান্তি লাইফটা কাটায় না, সব ভুল কথা। টাকা ছাড়া তোমার কোনো অকাত নেই, টাকা ছাড়া তোমার কোনো ভ্যালু নেই, টাকা ছাড়া তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না ভাই কালকে কি খেয়েছিস বা কিছু হেল্প লাগবে। কেউ তোমার মতামত জিজ্ঞেস করবে না, ভাই এটা আমি করতে চাই, কি কি করলে ভালো হবে, কেউ না। বিকজ দ্য স্ট্রাগল উই হ্যাভ সিন, আই হ্যাভ সিন আওয়ার ফ্যামিলি, যারাই দেখেছে এই কষ্টটা, যার তাচ্ছিল্যতা পাওয়া যায় সোসাইটি থেকে, যে ইগনোরেন্স, যে মানুষ চোখে সবসময় তোমার সাথে কথা বলার সময় রাখবে, সেগুলো কিন্তু ইটস ভেরি পেনফুল। তার থেকে আজকে যে কষ্টটা করতে হচ্ছে তোমাকে, ভগবান সুযোগ দিচ্ছে সেটা করো, মন প্রাণ দিয়ে এক করে দাও, দিনরাত এক করে দাও, যাতে করে তুমি সেইটাকে চেঞ্জ করে নিজের পার্সপেক্টিভ, অ্যাপ্রোচ, লাইফস্টাইল সবকিছু চেঞ্জ করতে পারো। হুম। যত কষ্ট হবে মুখ বন্ধ করে সহ্য করো, এখন চুপ করে থাকার সময়, এখন কষ্ট করার সময়, এখন পরিশ্রম করার সময়। সোসাইটি অনেক কথা বলবে, আমাকে অনেক শুনতে হয় যে দুজন দু জায়গায় থাকে, কি করে, কি পারপাস, কিছুই বুঝে না, বিয়ে করার মানে কি তাহলে। অনেকে অনেক কথা বলবে, সোসাইটি তোমাকে অনেক শোনাবে, অনেক কথা বলবে, বাট চুপ করে কাজ করে যাও, চুপ করে নিজের বেনিফিটের জন্য কাজ করে যাও। বিকজ আমি জানি আমরা যখন একসাথেও থাকি, যে লাইফটা আমরা কাটাই, দ্যাট ইজ ভেরি কোয়ালিটি লাইফ। আমরা ইচ্ছা মতো যা ইচ্ছে জায়গায় ঘুরতে যেতে পারি, আমরা ইচ্ছা মতো যা ইচ্ছে খেতে পারি, যেখানে থাকতে পারি, যেটা ইচ্ছে পড়তে পারি, সেই ফ্রিডমটা এখন কিন্তু আমরা পেয়েছি বিকজ অফ দ্যাট। সোসাইটি কি কে কি বললো ডাজেন্ট ম্যাটার, কোনো ফারাক পড়ে না, ভাড়মে যায়, কোনো ফারাক পড়ে না। বাট একটা কথা অবশ্যই বলবো শেষ করার আগে, যে যাই করবে, হ্যাঁ, নিজের কনসেন্স, নিজের বিবেকের কাছে যাতে ছোট না হয়ে যাও এই টাকা কামানোর চক্করে, সেটা আমি অবশ্যই বলে যাব। টাকা কামানোর জন্য এমন কিছু করে দিও না যে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাও, নিজের বিবেকের দংশন হোক, নিজের ভগবানের কাছে ছোট হয়ে যাও, নিজের চোখে যাতে চোখ রেখে দাঁড়াতে পারো, এমন কোনো কাজ করবে না যাতে তোমার এটা উল্টোটা হয়। হ্যাঁ, মাথা উঁচু করে বাঁচতে হবে নিজের কাছে, সোসাইটির কাছে নয়, নিজের কাছে মাথা উঁচু করে বাঁচতে হবে, এমন কিছু কাজ করতে হবে যেটার একটা পজিটিভ দিক আছে, সেটা সেরকম কিছু করতে হবে। হ্যাঁ, কোনো চিপ কিছু করো না, কোনো অন্যায় কিছু করো না এই টাকা কামানোর যুদ্ধে নেমে, ঠিক আছে? তো চলো, আই হোপ তোমাদের কিছু পজিটিভ মেসেজ দিতে পারছি আমি। আর যদি সত্যি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা রাইট দেখে একটুখানি তোমার পাশে রাখবে। আই হোপ তোমার লাইফে আমি একটা কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারবে পজিটিভ চেঞ্জ আনার জন্য, ঠিক আছে? চলো, তাহলে আজকের জন্য এখানে এই ভিডিওটা, আবার দেখা হবে পজিটিভ কোনো ভিডিওতে। সি ইউ গাইস।